হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে প্রফেশনালিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা এডিট করতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে এবং সেখানে আমরা পুরো ভিডিওটি উপভোগ করি। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে চান তাহলে আপনাদের কিন্তু একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমি প্রথমে আমার প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্লে স্টোরের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনাদের কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এটি হলো ক্যাপকাট ভিডিও এডিটর। এই অ্যাপসটি কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগে এই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। এখন আপনাদেরকে ওপেন বাটনের উপর ক্লিক করতে হবে। ওপেন বাটনের উপর ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদেরকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা রয়েছে প্লাস বাটন, এই প্লাস বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, প্লাস বাটনের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। প্লাস বাটনের উপর ক্লিক করার পর ভিউয়ার্স, আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের যে অ্যাড অপশনটা রয়েছে এই অ্যাড অপশনের উপর ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা অ্যাড হয়ে গেলে তারপর ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে মেনু বারের উপর স্ক্রল করে এসে আপনাদের ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে এই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি ইফেক্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ভিডিও ইফেক্টটা রয়েছে এই ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন, উপর থেকে একটু স্ক্রল করে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেন্স নামে যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, এই লেন্সের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, লেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্লার নামে যে অপশনটা রয়েছে ভিউয়ার্স, এই ব্লারের উপর একটা ক্লিক করে দিতে হবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য। তো আমি ব্লারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ব্লারের উপর ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ব্লার হয়ে গেছে। এখন এটা ভিউয়ার্স আপনাদের এই যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিয়ে এটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমার ভিডিওর লেয়ারটা যতটুকু নিচের এই লেয়ারটাকে ব্লারের যে লেয়ারটা রয়েছে এই ব্লারের লেয়ারটাকে আমাদের ভিডিও লেয়ারের সমান করে নিতে হবে। তো ভিউয়ার্স, এর জন্য আমি ভিডিও লেয়ার এবং ব্লারের যে লেয়ারটা রয়েছে এই দুটো লেয়ার কিন্তু সমান করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ব্লারটা পুরো ভিডিওতে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে বাইরের দিকে যে অপশনটা রয়েছে এই বাইরের দিকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি বাইরের দিকে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, বাইরের দিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই যে তীরের মতো যে একটা অপশন রয়েছে এই বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স এখান থেকে নিচে যে মেনু বারটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মেনু বারটাকে স্ক্রল করে একটু ডানের দিকে টেনে আনতে হবে। তো ভিউয়ার্স, আমি স্ক্রল করে একটু ডানের দিকে টেনে আনছি। টেনে আনার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ওভারলে নামে যে অপশনটা রয়েছে এই ওভারলের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ওভারলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে প্লাস যে রয়েছে প্লাস বাটনটা অ্যাড ওভারলে, এই অ্যাড ওভারলের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব সেই ভিডিওটি আমি সিলেক্ট করব। তো পুনরায় আবার এই ভিডিওটি আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখান থেকে যে অ্যাড বাটনটা রয়েছে এই অ্যাড বাটনটার উপর ভিউয়ার্স আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, অ্যাড বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ভিডিওটা অ্যাড করার পর তারপর এখান থেকে মেনু বারের উপর ক্লিক করে মেনু বারটা একটু ডান দিকে স্ক্রল করবেন। তো ভিউয়ার্স, ডান দিকে স্ক্রল করার পর এখান থেকে যে আপনি কাট আউট নামের যে অপশনটা পাবেন ভিউয়ার্স এই কাট আউটের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, কাট আউটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারপর ভিউয়ার্স এখানে কিছু অপশন শো করছে। তো অপশনের মধ্যে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা রয়েছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটি কিন্তু ব্লার দেখাচ্ছে। এখন যদি আপনাদেরকে আমি ভিডিওটি প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স যদি সবকিছু ঠিক থাকে তাহলে ভিউয়ার্স তারপর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা রয়েছে, এই টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলছে। এখন আপনাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স ডাউনলোড করার জন্য আপনাদেরকে উপরের দিকে যে ডাউনলোড নামের যে অপশনটা রয়েছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে অপশনটা, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ডাউনলোডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ওকে বাটনটা রয়েছে এই ওকের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ওকে বাটনের উপর ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তো ভিউয়ার্স ভিডিওটি কিন্তু আমার ইতিমধ্যে এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে যে ডান অপশনটা রয়েছে এই ডান অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রেডি। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ভিডিওটি মূলত এখন প্লে করে দেখাচ্ছি, দেখতে পাবেন আমার ভিডিওটি কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে চলছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে, একদম প্রফেশনাল ভিডিও এডিটিং এর মতো। তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনাদের যে নির্দিষ্ট স্মার্টফোনটি রয়েছে, হোক সেটা দামি অথবা কম দামি, স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এইরকম সুন্দর ভিডিওগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। তো ভিউয়ার্স এভাবেই আপনারা মূলত প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট ভিডিও এডিটরের মাধ্যমে। এটাই ছিল ভিউয়ার্স মূলত আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।